টাইগারদের জার্সিতে অস্ট্রেলিয়াতে খেলছে কারা কারা? 1 বছর পর জাকের, 5 বছর পর সৌম্যর ফেরা। লঙ্কার মাটিতে সাকিব হৃদয়ের স্টাম্প ফেলতে হবে উপরে, নাকাল বলে হাত পাকিয়ে রিপন মন্ডল সেদিকে যাচ্ছেন তেড়ে। সূর্যবংশী ভারতের নেক্সট বিগ থিং, এক ম্যাচে ফ্লপ করলেও পরেরটাই ঠিকই কামব্যাক কিং। ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং এ ফের ঝড় তুলেছেন লিওনেল মেসি, কিন্তু মিশনটা কঠিন, প্রতিদ্বন্দ্বীও অনেক বেশি। জিম্বাবুয়েতে ভরাডুবির সফরে বাংলাদেশ কেবল হারের অভিজ্ঞতাই নয়, আমদানি করে এনেছে ইনজুরিও। যে নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়ার উইকেটে এক্সাইটমেন্ট কাজ করছিল টাইগারদের, তাকে ছাড়াই যেতে হবে পেসার্স প্যারাডাইসে। লিটন অবশ্য আরও আগে থেকেই মাঠের বাইরে, তিনি মিস করছেন অন্তত প্রথম ম্যাচটা, তাই কপাল খুলে গেছে জাকের আলীর। টাইগারদের জার্সিতে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে কারা থাকছেন দলে, বিস্তারিত। ভর দুপুরে ফিল সিমন্সের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে জাকের আলী অনেক। একটানা ব্যাটিং অনুশীলনের কারণটা বোঝা গেল শেষ বিকেলে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দলে আছেন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটে জাকেরকে ওই জায়গায় অ্যাক্রস দ্য ফরম্যাট এর আগে বিভিন্ন সময় স্যাটেল করার চেষ্টা হয়েছে, কিন্তু এই প্রজেক্টে খুব বেশি সাফল্য মেলেনি। টেস্টে অবশ্য খুব ভালো বলা না গেলেও খারাপ বলারও উপায় নেই। 6 ম্যাচে 30-এর বেশি গড়ে রান তুলেছেন, এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা 91 রানের ইনিংসও আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে খারাপ বলতে পারবেন না। তার উপর লিটন দাসের ইনজুরি সুযোগটা এনে দিয়েছে। মিডল অর্ডারে লিটনের জায়গাটাই হয়তো নেবেন জাকের আলী, অন্তত প্রথম ম্যাচের জন্য তো নিশ্চিতই। ডারউইনের ওই একটা ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বিসিবি, তার কারণটাও অনুমান করা যাচ্ছে। লিটনের মতো শরীফুলেরও ফিট হয়ে ওঠার কথা সেকেন্ড টেস্ট থেকেই। অবস্থা বুঝে এই দুজনকে নিয়েই হয়তো দ্বিতীয় টেস্টের দল ঘোষণা হতে পারে। তবে জাকের আলী যদি দারুণ কিছু করে দেখাতে পারেন পয়লা ম্যাচেই, তাহলে হয়তো চেঞ্জ অফ প্ল্যানে যেতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। যদিও গেল বছরের জুনের পর আর টেস্ট খেলা হয়নি তার। টাইগার টপ অর্ডারটা ভেরি রিচ, যদিও ধারাবাহিক নয়। সেখানে 5 বছর পর ফিরেছেন সৌম্য সরকার, ক্যারিয়ারটাই কাটলো ডাক পেতে আর বাদ পড়তে পড়তে। অবশ্য 2021-এর পর আর টেস্ট দলে ডাকও পাননি। সেই সৌম্য লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও নিউজিল্যান্ডে একটা করে সেঞ্চুরি আর 50 আছে তার। টাইগার টপ অর্ডারে এবার আরও আছেন সাদমান ইসলাম, তানজিদ তামিম, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে অভিজ্ঞ মুমিনুল হক। ব্যাটিং অর্ডারের অবস্থা বুঝে আপ ডাউনের ব্যবস্থা হতে পারে, একাদশের হিসাবটাও তাই। তবে দলের সাথে আছে পেসারদের একটা লম্বা লিস্ট, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন আর মুশফিক হাসান। পেসার মুশফিক 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একবার ডাক পেলেও একাদশে ছিলেন না, আর এবাদত ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। দুই পেসার ইনজুরিতে ছিটকে যাওয়ায় সেই ছুটি বাতিল করে দলের সাথে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন। লঙ্কার মাটিতে সাকিব হৃদয়ের স্ট্যাম্প উপড়ে ফেলার লক্ষ্য রিপন মন্ডলের। এলপিএল এ টাইগার পেসারের গায়ে উঠছে কলম্বো ক্যাপসের জার্সি। দেশ ছাড়ার আগে জানিয়েছেন নাকাল ডেলিভারি সহ নানান ভ্যারিয়েশন দেখিয়ে সবার হৃদয় জিততে চান রিপন মন্ডল। লঙ্কায় সাকিবে অনেক ফ্র্যাঞ্চাইজি লিখেছে, আপনি তো ইয়র্কার মাস্টার। ওই নাকাল বলটা একটু চেষ্টা করতেছে, আসকিন ভাইয়ের সাথে কথা হয়েছে সুইংটা নিয়ে একটু কাজ করার। মোহাম্মদ রিপন মন্ডল যাচ্ছেন লঙ্কায় এলপিএল মাতাতে, এবং প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সাকিব আল হাসান তাওহিদ হৃদয়, দুই বড় ভাইয়ের, বাংলাদেশি বড় ভাইদের স্ট্যাম্প উড়ায় যাওয়ার নিশ্চয়ই একটা লক্ষ্য। না, অবশ্যই প্ল্যান আছে, তবে খুবই এক্সাইটেড যে ফার্স্ট টাইম এরকম বিদেশি লিগ খেলতে যাচ্ছি। আপনি কলম্বো ক্যাপসে খেলবেন এবং সাকিব তাওহিদ হৃদয় দুজন খেলছেন জাফনা কিংসে। পরশুদিন মঙ্গলবার সন্ধ্যায় আপনাদের ম্যাচ। কার উইকেটটা পেলে ভালো লাগবে বেশি? না, অবশ্যই যে কার উইকেট পেলেই ভালো লাগবে, যদি তাদের হারাইতে পারি খুবই ভালো লাগবে। খেলা শেষে তাদের থেকে কি জানতে চাইবেন? সাকিবে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, তো তার সাথে যদি সুযোগ পাই কথা বলার, তার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা জানার বা শেয়ার করার চেষ্টা করব। এই দুই ভাইয়ের জন্য নিশ্চয়ই আপনার একটা প্ল্যান আছে। আপনি তো ইয়র্কার মাস্টার, অনেকে বলে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফেক্ট ইয়র্কার দেন। সাকিব হৃদয়ের জন্য নিশ্চয়ই একটা প্ল্যান করেই যাচ্ছেন লঙ্কায়। না, অবশ্যই প্ল্যান তো থাকবে, ইনশাআল্লাহ যদি মাঠে এক্সিকিউট করতে পারি তাহলে ভালো লাগবে। কি কি ছক আঁকছেন আসলে, মানে আপনার ভ্যারিয়েশন এই ছোট ফরম্যাটে আপনার অস্ত্রগুলো কি কি? ওই নাকাল বলটা একটু চেষ্টা করতেছি, যদি ইনশাআল্লাহ প্রপার এক্সিকিউট করতে পারি তো ভালো হবে।
একের পর এক টি-20-র পাওয়ার হিটার প্রডিউস করছে ভারত। রোহিত শর্মার পর এবার আলোচনায় বৈভব সূর্যবংশীর নাম। ইংল্যান্ড সিরিজে ফ্লপ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে কামব্যাক করেছেন। শুধু 4 ছক্কা না, বৈভব নজর কেড়েছেন তার রানিং বিটুইন দ্য উইকেট দিয়েও। এখন ফর্মুলা অ্যাপ্লাই করলো ভারত। একের পর এক টি-20 প্রোডাক্ট ডেলিভারি দিয়েই যাচ্ছে। যেই সূর্যবংশীকে নিয়ে কদিন আগেও সমালোচনার ঝড় বয়ে গেছে, সেই ব্যাটার এবার তাণ্ডব চালালেন জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেকটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। টপ ক্লাস বোলিং লাইনআপের বিপক্ষে হালে পানি পাচ্ছিলেন না ঠিক। টানা 3 ইনিংসে 15 রান পার করতে পারেননি। এরপর প্রতিপক্ষ হিসেবে পেল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচেই আসলো 50, পরের ম্যাচটাতে আবারও ব্যাট প্যাচ। কিন্তু আইপিএলে মুড়ি মুরগির মতো ছক্কা হাঁকানো বৈভব জানেন ঠিক কিভাবে কামব্যাক করতে হয়। হারা রেতে থার্ড টি-20তে ফেস করেন 49 বল, সেখানে 4 ছক্কা 8-4-এর মারে তোলেন 81 রান। ঠিক যেন এই বৈভবকেই খুঁজে বেড়াচ্ছিল টিম ইন্ডিয়া। একটা ম্যাচ দেখে বিচার করার সুযোগ নাই, তবে জিম্বাবুয়ের বিপক্ষে বৈভবের ইনিংসটা দেখে বোঝার উপায় ছিল না। নিজের 6 অ্যাপিয়ারেন্সে মাঠে নেমেছেন। অনফিল্ডে নিজের নার্ভ ধরে রাখার কাজটা সামলেছেন ভালোভাবে। প্রথম বলে বাউন্ডারি হিট, নিয়মিত বিরতিতে 4 ছক্কা হাঁকিয়ে বৈভব ফিরিয়ে এনেছিলেন তার আইপিএল মোমেন্টাম। যেখানে তার ব্যাট কথা বলতো সবসময়, এবার ইন্টারন্যাশনাল সার্কিটে একটা ব্রেক পেলেন। যদিও ইনিংসটা 100-এ কনভার্ট করতে পারেননি, কিন্তু আলোচনায় উঠে এসেছেন ঠিকই। টিম ইন্ডিয়া ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার বছর 4 আগে বলেছিলেন টি-20 ক্রিকেটের ডট বল খেলা ক্রাইম। সেই শ্রেয়াসের দলে বৈভব খেললেন 13 ডট বল। ব্যাপারটা অ্যালার্মিং হতো যদি সেটা পুষিয়ে না দিতে পারতেন, কিন্তু এদিন বৈভব করেছেন ক্যালকুলেটিভ ব্যাটিং। একটা ডট খেলার পরের বলে ডাবল নিয়েছেন, আবার সুযোগ পেলে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ডটের মাইনাসগুলো পুষিয়ে দিয়েছেন। 2026 বিশ্বকাপ শেষে ব্যালন ডি'অরের পাওয়ার র্যাঙ্কিংয়ে আবারও বড় ঝড় তুলছেন লিওনেল মেসি। তবে রেকর্ড নবম সোনালী বলের পথে আর্জেন্টাইন জাদুকরের সামনে কেইন, ইয়ামাল, রদ্রি আর এমবাপের মতো কঠিন দেয়াল। বিশ্বকাপের আলো, ক্লাব ফুটবলের হিসাব আর ব্যক্তিগত রেকর্ড মিলিয়ে কে এগিয়ে বর্ষসেরা দৌড়ে, জানাচ্ছেন। কখনো বিশ্বকাপের ট্রফি, কখনো একটি অবিশ্বাস্য গোল, আবার কখনো পুরো মৌসুমের ধারাবাহিকতা। ব্যালন ডি'অরের মঞ্চে সোনালী আলো ছুতে লাগে সবকিছুর এক নিখুঁত সমন্বয়। কানাভারোর হাতে সেই আলো তুলেছিল 2026-এর বিশ্বজয়। মদ্রিচকে রাজা বানিয়েছিলেন 2018 সালে ক্রোয়েশিয়ার রূপকথা। আর কাতারে লিওনেল মেসি এমন এক মহাকাব্য লিখেছিলেন যার শেষ পাতাতেই লেখা ছিল ব্যালন ডি'অর। কিন্তু 2026 বিশ্বকাপ শেষে হিসাবটা এবার সরল নয়, বরং এক গোলক ধাঁধা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের একাধিক নায়ক, গোলের পাহাড় গড়া হ্যারি কেইন, রেকর্ড ভাঙা কিলিয়ান এমবাপ্পে আর সময়কে ড্রিবল করে এগিয়ে চলা লিওনেল মেসি। পাওয়ার র্যাঙ্কিংয়ের 5-এ লিওনেল মেসি, বয়স 39, অথচ বিশ্বকাপে 8 গোল ও 4 অ্যাসিস্ট। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তোলার পথে কখনো গোলদাতা, কখনো কারিগর, কখনো পুরো দলের কম্পাস ছিলেন তিনি। ফাইনালে স্পেনের বিপক্ষে জাদুর কাঠি কিছুটা নীরব থাকলেও পুরো টুর্নামেন্টে মেসি বুঝিয়ে দিয়েছেন বয়স শুধু জন্মসনদের সংখ্যা, প্রতিভার মেয়াদ নয়। তবে ইন্টার মায়ামির হয়ে খেলা এবং ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বাইরে থাকাটাই নবম ব্যালন ডি'অরের পথে হয়তো সবচেয়ে বড় বাধা। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলার জন্য মিরপুরে অনুশীলন করল টাইগাররা।